শীত আসলে বগুড়ায় রাস্তার পাশে কম বেশি নানান ধরনের পিঠার দোকান দেখতে পাওয়া যায়। আর এগুলো পিঠার দামে যেমন সস্তা তেমনি মানসম্মত ও খেতে অনেক মজার হয়। কোথায় গেলে এতগুলো মজার মজার পিঠা একসাথে একই দোকানে খেতে পারবেন তা জানতে হলে পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা পরিবারের সবাই একসাথে বের হয়েছি ঘুরতে এবং ঘোরাঘুরি করে আসার পথে মজার মজার পিঠা খাবার জন্য। আমরা চলে যাচ্ছি শহীদ চান্দু স্টেডিয়ামের পাশে একটা বড় মাঠ আছে সেখানে। এখানে বাচ্চাদের বিনোদন কেন্দ্র ওয়ান্ডারল্যান্ডও আছে। আমরা আজকে ওখানে যাব না। এটার পাশে যে বিশাল মাঠ আছে সেখানে নাকি সবাই খেলার জন্য আসে। বাচ্চাদের নিয়ে যাচ্ছি আমরা সেখানে। দিন এত ছোট হয়ে গিয়েছে যে আসর থেকে মাগরিব পর্যন্ত সময় অনেক কম থাকে। শীতের ভাব এসে গেছে। দিনে রোদ থাকলেও রাতে কিন্তু ঠান্ডা পড়ে। চারপাশে তাকালে দেখা যায় হালকা হালকা কুয়াশা পড়েছে। এই শীতে পিঠা খেতে যেমন ভালো লাগে তেমনি ব্যাডমিন্টন খেলতেও কিন্তু শীতের মধ্যে অনেক ভালো লাগে। আপনারাই দেখেন মাঠটা কত বড়, আর এই মাঠে সব ধরনের ছোট বড় খেলোয়াড় বিরাজ করছে। আমরা বল বা ব্যাডমিন্টন না এনে ভুল করেছি, খেলা যেত। নিয়ে আসিনি তো কি হয়েছে, আপনারা চাইলে এভাবে ভাগাভাগি করে খেলতে পারেন। আমার খুদে খেলোয়াড় তো খেলার সঙ্গী পেয়ে গেছে, কিন্তু আমার বড় ছেলে খেলার সঙ্গী পায়নি। তাই বাবা ছেলে একটু খুনসুটি করছে। আমি দূর থেকে দেখছিলাম। ও বলল আসো তোমার সাথেও ভিডিও করি, তাই দুজন মিলে একটু ভিডিও করলাম। যেহেতু সন্ধ্যা নেমে যাচ্ছে তাই বেশি দেরি না করে বের হলাম। আর এই মাঠের নাম হলো বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন মাঠ। শাপলা চত্বরে এসে দেখি ফুচকা সহ বিভিন্ন রকমের মুখরোচক খাবার দেখা যাচ্ছে, কিন্তু আমরা সেগুলো খাবো না বলতে বলতে ছেলে ডিম চপ খাওয়ার জন্য বায়না ধরে। তাই আমরা চপ, পুরি ও পেঁয়াজু খেলাম। আর আমরা যেখানে যাব পিঠা খেতে সেটা হলো খান্দার বাজার পার হয়ে কৃষি গবেষণা ইনস্টিটিউট পার হয়ে এই রোড দিয়ে যেতে হয়। এখানে একটা মসজিদও আছে। মসজিদের ঠিক পাশে পিঠার দোকান। এখানে রয়েছে চিতই পিঠা, ভাপা পিঠা, দুই ধরনের কুশলি, তেল পিঠা সহ ঝাল পিঠা। আপনারা দেখতে পাচ্ছেন দোকানটা কত বড়। প্রথমে আমি ঝাল দিয়ে শুরু করি, তারপর আমি নিই মিষ্টি মিষ্টি ভাপা পিঠা, তারপর নিই কুশলি পিঠা। পিঠাগুলো এত মজা ছিল যে আমি ভিডিও বাদ দিয়ে আগে খেয়ে নিয়েছি। দুই ধরনের কুশলি পিঠা এবং তেল পিঠা শেষে আমি নিই চিতই পিঠা। এই চিতই পিঠা সর্ষে এবং ধনিয়া পাতার চাটনি দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। প্রতিটি পিঠা কিন্তু পরিচ্ছন্ন ছিল। আমরা বাসায় যেভাবে পিঠা বানিয়ে খাই ঠিক সেই রকম। পিঠার দোকানে কিন্তু ভিড়ও ছিল অনেক। 5 থেকে 6টা চুলা নিয়ে মহিলারা ঘরোয়া ভাবে এই পিঠার দোকান দিয়েছে। আর সব জায়গার খাবার কিন্তু খেতে ইচ্ছে করে না। চিতই পিঠার ফোর এত ভালো উঠেছে যে আপনারা চাইলে বাসায় নিয়ে গিয়ে দুধ পিঠা তৈরি করতে পারেন। পিঠা খাওয়া তো শেষ হলো, কিন্তু চা না খেলে এই শীতে যতই খাওয়া দাওয়া করেন না কেন চা না খেলে কিন্তু খাওয়া অপূর্ণ থেকে যায়। তাই চলে এলাম চা খেতে। আর এখানে মামা কিন্তু অনেক সুন্দর করে চা বানিয়েছে। চা খাওয়া শেষ করে এখন বাসায় ফেরার পালা। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।